আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। ইদানিং কেন যেন আমি ভিডিও করার একদম আগ্রহ হারিয়ে ফেলেছি। মোটেও ভালো লাগছে না। ভিডিও করতে আসলেই কেন যেন মনে হচ্ছে আমার ভিডিও তো কারোর ভালো লাগে না, আমি কেন করব। কারণ যে পরিমাণ ভিউ আগে হতো সেই তুলনায় এখন কোনো ভিউই হয় না। তো কেন যেন মনটাও নষ্ট হয়ে গিয়েছে, করতে ইচ্ছা করে না। এ কারণে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও করা থাকলেও সেটা এডিট করে বা ভয়েস দিয়ে আর আপলোড করতে ইচ্ছা করে না। অনেকটা শ্রম যায় কিন্তু এর পেছনে। তারপরেও যদি আশানুরূপ কেউ পছন্দ না করে তখন কিন্তু মনে হয় যে আমাকে তো কেউ পছন্দ করছে না, আমি কেন এই ভিডিওটা দিব, এজন্য আর ভালো লাগে না। তো এ কারণেই আমি বেশ অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছি, আমার আর ভালো লাগে না ভিডিও করতে। তারপরে ওই ভিডিওটা করা ছিল বেশ অনেক দিন আগের, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। 8-10 মিনিটের একটা ভিডিও করতে কিন্তু বেশ অনেক কষ্ট হয়। যারা ভিডিও করেন তারা কিন্তু জানেন যে একটা ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে সেটাকে পাবলিশ করতে অনেকটা পরিশ্রম দিতে হয়। তো সেই পরিশ্রমটা করার পরে যদি কারোর আসলে ভালো না লাগে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আর ওই পরিশ্রমটা করতে ইচ্ছা করে না, মনে হয় যে আমি কেন করছি এটা। তো ইউটিউব প্ল্যাটফর্ম আসলে আমি জানি যে এরকমই, কখনো ভিউ হবে কখনো হবে না, তারপরেও কেন যেন আমার মন নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরেও আপনাদের মাঝে আমি ফিরে এসেছি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই তো কিছু মনের দুঃখের কথা প্রকাশ করতে করতে আমার কিন্তু সকালের নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে। আর আজকে আমি সবার জন্য একই রকম নাস্তা করেছি। সবার জন্য কেন যেন ভিন্ন ভিন্ন নাস্তা করতে ভালো লাগছিল না। আর এই খাবারটা যেহেতু আমাদের সবারই পছন্দ, তো সবাই খেয়েও নিয়েছে। আর মোটামুটি নাস্তা শেষও হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। তো নাস্তা করার পরে মনে হলো টেবিলটা বেশ অনেক দিন ধরে একই লুকে আছে। ঈদে বাড়িতে যাওয়ার আগে যে লুকটা ছিল সেই লুকটাই আমি দিয়ে রেখেছি। তো মনে হলো যে না, একটু চেঞ্জ করে নিই, আজকে একটু চেঞ্জ করলে হয়তো ভালো লাগবে। তো এই কারণেই আমি টেবিল ক্লথটাও চেঞ্জ করে দিয়েছি, মাঝখানে একটা রানার দিয়ে দিয়েছি। আর এই তো যে ওয়াটারপ্রুফ কাগজটা থাকে সেটাও বিছিয়ে দিলাম। আসলে মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালো লাগে। আমরা তো আর ফার্নিচারগুলো প্রতিদিন চেঞ্জ করতে পারি না, সেটা সম্ভবও না কারোর পক্ষে। তবে যদি মাঝে মাঝে একটু একটু করে লুক চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কিন্তু একটু অন্যরকম লাগে দেখতে, আর ভালোও লাগে। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারবেন। বেশ কয়েকদিন ধরে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো মনে হলো আজকে খিচুড়িটাই রান্না করি। খিচুড়ির সাথে একটু মাংস না হলে জমে না, তাই না? তো আমার ঘরে আজকে মাংস নাই, এ কারণে আমি মাংস রান্না করিনি। আমি খিচুড়িটাই রান্না করেছি, সাথে ডিম ভাজি বেগুন ভাজি যেটা লাগে করে খেয়ে নেব। আসলে প্রতিদিনই যে মাংস খেতে হবে তো কোনো মানেও নেই, তাই না? তবে মাঝে মাঝে কিন্তু এরকম হালকা পাতলা ডিম ভাজি বেগুন ভাজি বা একটু আচার ঘি এসব দিয়ে খিচুড়ি খেতেও ভালো লাগে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তো এ কারণে খিচুড়িটা কিন্তু এর সাথে যায়, সেই হিসাবে খিচুড়িটা রান্না করেছি আজকে। রান্না বসিয়ে দেওয়ার পরে মনে হলো যে একটু ক্ষুধা ক্ষুধা লেগেছে। আসলে বেশ কিছুটা সময় নাস্তার পরে পার হয়ে গিয়েছে, আর যেহেতু আজকে সকালে খুব হালকা নাস্তা হয়েছে তো একটু ক্ষুধাও লেগে গিয়েছিল। তো ফ্রিজে ছোলা রান্না করা ছিল, তো সেটাই আমি এখন একটু শসা টমেটো পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ একটু সরিষার তেল সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু যেমন হেলদি তেমনই টেস্টিও, পেটটাও ভরবে আর শরীরের জন্যও কিন্তু এটা বেশ ভালো।
ছোলা আমি এভাবে মাঝে মাঝে রান্না করে রাখি, যখন ইচ্ছা করে তখন এরকম একটু শসা টমেটো সহ মাখিয়ে খেয়ে নিই। মাঝে মাঝে এর সাথে একটু চানাচুর মুড়ি তাও দিয়ে দিই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এই তো আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। বেশ ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। আমি অবশ্য চেয়েছিলাম আরেকটু নরম রাখতে, যেহেতু আমার প্রতি খাবে এই খিচুড়িটা। তো শক্ত যেহেতু হয়ে গিয়েছে, থাক, এটা এখন পানি দিয়ে নরম করতে গেলেও আর কিন্তু ভাল লাগবে না খেতে। যাই হোক, খিচুড়ির উপরে আমি একটু ঘি ছড়িয়ে দিয়ে এখন খিচুড়িটা নামিয়ে রাখবো। আজকে আমি খিচুড়ি অল্প পরিমাণে রান্না করেছি, যেন আমার দুপুরে শেষ হয়ে যায়, রাতের জন্য আর রাখা না লাগে। আর এখন কিছু সবজি কেটে কুটে একদম বক্স করে রাখছি, যেন রাতে সন্ধ্যার দিকে আমি এটা রান্না করে নিতে পারি, তখন আর আমার কাটাকুটার কোনো ঝামেলা না থাকে। আমি সুন্দর মতো এটাকে জাস্ট চুলায় দিয়ে রান্না করলেই হয়ে যায়। যেহেতু খিচুড়ি খুব অল্প পরিমাণে রান্না করেছি, রাতে কিন্তু রুটি খাবো, আর রুটি খাওয়ার উপযোগী কিছু সবজি আমি এখানে কেটে ধুয়ে একদম রেখে দিলাম। আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই করে রেখেছি, যেন রাতে কোনো কাটাকুটি ঝামেলা না থাকে। সন্ধ্যার পরে এগুলোকে আমি সুন্দর মতো রান্না করে ফেলতে পারি। এটা সন্ধ্যার পরের সময়। আমি প্রয়াসকে আজকে কোচিংয়ে দিয়ে আর বসে থাকিনি, বসে থাকলে ভালো লাগতো না, মাথা ব্যথা করছিল প্রচণ্ড। এ কারণে আমি ওকে জাস্ট নামিয়ে দিয়ে আবার বাসায় চলে এসেছি। আর প্রথি এখন টিভি দেখছে আর খেলা করছে, আর আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি। আসলে চাটা খেলে মাথাটা কিন্তু একটু ভালো লাগবে, এ কারণে চা নিয়ে বসেছি। যদিও ভয় আছে, চা খেলে আমার ঘুম হয় না রাতে, আর আজকে হয়তো রাতের ঘুমের 12টা আমি বাজিয়েই ফেলছি। তারপরেও চাটা খাচ্ছি, কারণ অনেক বেশি মাথা ব্যথা করছে আর ভার হয়ে আছে মাথাটা। এই ডাইনিংয়ের কর্নারটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। যদিও জানালা খুললে পাশের বাসার জানালা ছাড়া আর কিছুই দেখা যায় না, তারপরও এই কর্নারটা আমার বেশি পছন্দ। অনেক নিরিবিলি লাগে, শান্ত মনে হয় এই জায়গাটায় বসলে। ডাইনিংয়ের এই কোণাটা আমি যত কিছু দিয়েই ভরাট করার চেষ্টা করেছি, খুব একটা সুন্দর লাগে না। তবে ইচ্ছা আছে এখানে ছোট্ট একটা চা কফি কর্নার করার, এবং খুব শীঘ্রই সেটা করব। যেহেতু এটা আমার ডাইনিংয়ের সাথে লাগোয়া, ডাইনিংটাও এখানে, সেহেতু আমি এখানে বসেই চা কফি খেতে পারবো। যে কারণে আমি ওই জায়গাটায় একটা কফি কর্নার করার কথা ভেবে রেখেছি। সেটা খুব দ্রুতই করব, আর যখন করব তখন আপনাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর এই তো এখন আমি চাটা খেতে খেতে কিছুটা সময় নিজের মতো করে একটু কাটাচ্ছি। এই সময়টা আমার খুব বেশি ভালো লাগে, একদম সন্ধ্যার পরে কম আলোয় বসে থাকতে। বেশি আলো ভালো লাগে না। তো যাই হোক, এই নিরিবিলিতে সময় কাটাতে কাটাতেই আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।